শীতের সবজি সংরক্ষণের একটা জাদুকরী পদ্ধতি দেখিয়ে দিব, যা আপনার কাজকে হাজার গুণ সহজ করে দিবে। এখানে একটা বাঁধাকপি ঝুরি করে কেটেছি, একটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে কিন্তু ডাঁটাগুলো ছোট টুকরো করে কেটেছি। বরবটিও ছোট টুকরো করে কেটে নিয়েছি। অলরেডি চুলায় পানি বসিয়ে টকবগে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। বাঁধাকপিগুলো দিব আর সাথে সাথে উঠিয়ে নেব। যেহেতু বাঁধাকপির পরিমাণটা বেশি ছিল, তাই দুইবারে কাজটা করব। এরই মধ্যে কিন্তু এর কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয়বারের মতো দিচ্ছি আর সাথে সাথে উঠিয়ে নেব। সে একই পানিতে দিয়ে দিচ্ছি ফুলকপি। ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিট টকবগে ফুটিয়ে নিব। এটাও আমার হয়ে গেছে, উঠিয়ে নেব। সে একই পানিতে দিয়ে দিচ্ছি বরবটিও। এখানে লবণের পরিমাণটা কমে গেছে, তাই অল্প করে লবণ আবারও দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাও আমি জাস্ট 2 মিনিট টকবগে ফুটিয়ে নিব। এটাও আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন বরবটির কালার কিন্তু আরও ডিপ হয়ে গেছে। বাতাসে রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য এগুলো। এখানে গাজর ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু নতুন করে পানি বসিয়ে টকবগে ফুটিয়ে নিয়েছি, লবণ দিয়েছি, তার ভেতরে গাজর দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1 মিনিট টকবগে ফুটিয়ে নিয়েছি। উঠিয়ে নিচ্ছি। সবগুলো বাতাসে রেখে ঠান্ডা করে নিতে হবে। বক্সে প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, তারপর ফুলকপি, বরবটি। এগুলো কিন্তু লেয়ার বাই লেয়ার দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গাজর। আবারও সেম প্রসেসে আমি লেয়ার বাই লেয়ার এগুলো রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ইচ্ছা তখন এই বক্স বের করব, আর স্যুপ কিংবা নুডলস কিংবা মিক্সড ভেজিটেবলও কিন্তু আমি রেডি করতে পারবো। বুঝতেই পাচ্ছেন কতটা ইজি হয়ে গেছে কাজ। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।